আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাকাউন্টিং ফর লাইফ মাই ইউটিউব চ্যানেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং বিষয়ের চ্যাপ্টার 3 থেকে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ শিখব। এই নিয়মের ম্যাথ প্রশ্নগুলো পরীক্ষায় বারবার এসে থাকে। আদিব কোম্পানি প্রডিউস এ সিঙ্গেল প্রোডাক্ট। আদিব কোম্পানি একটি পণ্য উৎপাদন করে। এই পণ্যটি উৎপাদনের জন্য যে খরচ হয় তার একটি তথ্য নিম্নে দেওয়া রয়েছে। প্রথমেই বলা রয়েছে প্রোডাকশন ডিউরিং দ্য ইয়ার। আদিব কোম্পানি যে পণ্যটি উৎপাদন করে বছরে কত পরিমাণ উৎপাদন করে তার তথ্য দেওয়া রয়েছে 20,000 ইউনিট। 2 নম্বরে বলা রয়েছে সেলস ডিউরিং দ্য ইয়ার 15,000 ইউনিট। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট টাকা 1,50,000। ডিরেক্ট লেবার কস্ট 1,00,000 টাকা। ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড টাকা 40,000। ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড বলতে কারখানার উপরিব্যয় যেটা পরিবর্তনশীল, এই খরচটি হয়েছিল 40,000 টাকা। এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কারখানার স্থায়ী খরচ বা স্থায়ী ওভারহেড 20,000 টাকা। রিকোয়ারে আমাদের দুটি অ্যান্সার বের করার কথা বলা রয়েছে। এ নম্বরে বলা রয়েছে কস্ট পার ইউনিট অ্যান্ড ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরির আমাদের কস্ট পার ইউনিট এর মূল্য বের করতে হবে। কোন প্রসেসে সেখানে বলা রয়েছে আন্ডার ভ্যারিয়েবল কস্টিং। পরিবর্তনশীল খরচের মাধ্যমে আমাদের এন্ডিং ইনভেন্টরি বলতে আমরা যে পণ্যটি উৎপাদন করলাম সেই পণ্য থেকে যে পরিমাণ বিক্রয় করা হলো, হাতে যে পরিমাণ পণ্য থাকবে এটি আপনার এন্ডিং ইনভেন্টরি বা সমাপনী মজুত পণ্য। এই সমাপনী মজুত পণ্যর কস্ট পার ইউনিট এটি আমাদের মূল্য বের করতে হবে। বি নম্বরে বলা রয়েছে কস্ট পার ইউনিট অ্যান্ড ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি। এখানেও এন্ডিং ইনভেন্টরির ভ্যালু বের করতে হবে, কিন্তু কোন প্রসেসে আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। এখানে আমাদের শোষণ প্রক্রিয়া বা শোষণ খরচের মাধ্যমে এন্ডিং ইনভেন্টরির কস্ট পার ইউনিট বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভ্যারিয়েবল কস্টিং বা অ্যাবজর্পশন কস্টিংয়ের মাধ্যমে আমাদের এন্ডিং ইনভেন্টরির কস্ট পার ইউনিট বের করতে হবে। খুব সহজেই কিন্তু আপনি এই ম্যাথটি অ্যান্সার করতে পারবেন। যখন আমরা ভ্যারিয়েবল কস্টিংয়ের মাধ্যমে কস্ট পার ইউনিট বের করব তখন আমাদের 3টি তথ্য যোগ করতে হবে। 1 নম্বরে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট বছরে হয়েছিল 1,50,000 টাকা। এই 1,50,000 টাকা আমরা 20,000 যে ইউনিট রয়েছে বা উৎপাদন রয়েছে এটি দিয়ে আমরা ভাগ দিব, তাহলে পার ইউনিটের টাকা 60 টাকা 50 পয়সা। এরপর আমাদের যোগ করতে হবে ডিরেক্ট লেবার কস্ট। সরাসরি শ্রম খরচ আমাদের হয়েছিল 1,00,000 টাকা। এই 1,00,000 টাকাকে যদি আমরা 20,000 ইউনিট 20,000 পণ্য দ্বারা ভাগ করি তাহলে আমাদের পার ইউনিট খরচ হয়েছিল 5 টাকা করে। এবং 3 নম্বরে আমাদের যোগ করতে হবে ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আমাদের দেওয়া ছিল 40,000 টাকা। 40,000 টাকাকে আমরা 20,000 ইউনিট দ্বারা ভাগ করব, তাহলে পার ইউনিট আমরা পাবো 2 টাকা করে। ভ্যারিয়েবল কস্টিংয়ে আপনার এই 3টি আসবে, একটা হলো ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডিরেক্ট লেবার কস্ট এবং ফ্যাক্টরি ওভারহেড ভ্যারিয়েবল। এই 3টির পার ইউনিট যদি আমরা যোগ করি তাহলে কস্ট পার ইউনিট আসবে 14 টাকা 50 পয়সা। খুব সহজেই কিন্তু আমরা ভ্যারিয়েবল কস্টিং বের করলাম। এখন যে কাজটি আপনাকে করতে হবে, কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি সমাপনী মজুত পণ্য কীভাবে বের করবেন। আমরা উৎপাদন করেছিলাম 20,000 ইউনিট এবং বিক্রয় করেছি 15,000 ইউনিট, তাহলে আমাদের হাতে থাকবে 5,000 ইউনিট। এই 5,000 ইউনিটকে আমরা যদি ভ্যারিয়েবল কস্টিং দ্বারা গুণ করি তাহলে আমরা 72,500 টাকা। এরপর রিকোয়ার বি আমাদের বের করতে হবে অ্যাবজর্পশন কস্টিংয়ের মাধ্যমে
কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি বা অ্যাবজর্পশন কস্টিংয়ের মাধ্যমে কস্ট পার ইউনিট বের করব, তখন আমাদের 4টি তথ্য যোগ করতে হবে। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট 1,50,000 টাকা। এই 1,50,000 টাকা আপনার 20,000 ইউনিট দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা একক প্রতি ইউনিটের টাকা পাবো 60 টাকা 50 পয়সা। এরপর যে তথ্য আসবে ডিরেক্ট লেবার কস্ট। ডিরেক্ট লেবার কস্ট আমাদের দেওয়া ছিল 1,00,000 টাকা। এই 1,00,000 টাকা 20,000 ইউনিট দ্বারা ভাগ করলে আমাদের 5 টাকা করে পার ইউনিট আসবে। এরপর আসবে ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 40,000 টাকা। এই 40,000 টাকাকে 20,000 ইউনিট দ্বারা ভাগ করলে আমাদের পার ইউনিট আসবে 2 টাকা করে। এই ফ্যাক্টরি ওভারহেড বা স্থায়ী যে কারখানার ওভারহেড রয়েছে 20,000 টাকা, এই 20,000 টাকাকে 20,000 ইউনিট দ্বারা ভাগ করলে আমাদের পার ইউনিট আসবে 1 টাকা করে। সুতরাং কস্ট পার ইউনিট 15 টাকা 50 পয়সা। এই 15 টাকা 50 পয়সা ইন্ডিং ইনভেন্টরির সাথে গুণ করলেই আমাদের কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরির অ্যামাউন্ট বা ভ্যালু বের হবে। কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি 20,000 ইউনিট থেকে 15,000 ইউনিট যদি আমরা বাদ দিই, তাহলে 5,000 ইউনিট আমাদের ইন্ডিং ইনভেন্টরি। এই 5,000-এর সাথে আমাদের গুণ করতে হবে 15 টাকা 50 পয়সা। 77,500 টাকাই কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি।